যে আমি মোহাম্মদ হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, গণ বিশ্ববিদ্যালয়। তো আমি যখন অনলাইনে পরীক্ষা নেব, সেটা সাপ্লিমেন্টারি হোক বা অ্যাসাইনমেন্ট হোক বা ফাইনাল এক্সামিনেশন হোক, কিংবা টিউটোরিয়াল পরীক্ষা হোক, তো এই পরীক্ষাগুলো কিভাবে আমাকে পাঠাতে হবে অনলাইনে, পরীক্ষাগুলো কিভাবে আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন দিয়ে দেব, পিডিএফ কপি সাথে স্ক্রিনশটও দিয়ে দেবো তার একটা, যাতে আপনাদের তাড়াতাড়ি দেখতে সুবিধা হয়। এবং সেগুলো লিখার পরে পিডিএফ করে এই পিডিএফ আমাকে ইমেল করতে হবে। তো যেদিন পরীক্ষা হবে সেদিন আমার ইমেল অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দেবো। তো নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ইমেল করতে হবে। আর ছবি তুলে পিডিএফ করার জন্য আপনারা অনলি 10 মিনিটস সময় পাবেন, 10 মিনিটের বেশি সময় পাবেন না। আর যদি কেউ লেটে খাতা দেন, তো তার খাতা অ্যাকসেপ্ট হবে না। তো চলুন দেখি আর কিভাবে লিখতে হবে। তো প্রথমেই খেয়াল করুন যে প্রথমে একটা কভার পেজ নেওয়া লাগবে। যে আমি এখানে যেভাবে নিয়েছি, এরকম একটা কভার পেজ। এই কভার পেজের প্রথমে লিখবেন গণ বিশ্ববিদ্যালয়, তারপরে আপনি লিখবেন ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আপনি যদি ফার্মেসি ডিপার্টমেন্ট হন তাহলে লিখবেন ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, যদি সিএসসি হন তাহলে লিখবেন ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যদি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি হন তাহলে লিখবেন ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। আর যদি এটি অ্যাসাইনমেন্ট হয় তাহলে লিখবেন অ্যাসাইনমেন্ট অন। আর যদি এটি অ্যাসাইনমেন্ট না হয়ে ফাইনাল এক্সামিনেশন হয়, তাহলে এখানে রাখবেন ফাইনাল এক্সামিনেশন অন। তাহলে এখানে যদি অ্যাসাইনমেন্ট দিই আমি, তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে লিখবেন অ্যাসাইনমেন্ট অন। আর যদি ফাইনাল এক্সামিনেশন হয় তাহলে আপনারা লিখবেন ফাইনাল এক্সামিনেশন অন। আর যদি টিউটোরিয়াল হয় তাহলে লিখবেন টিউটোরিয়াল অন। আর যদি মিড টার্ম হয়, তো মিড টার্ম পরীক্ষার জন্য আপনারা লিখবেন মিড টার্ম এক্সামিনেশন অন। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে? গণ বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ, ডিপার্টমেন্টের নাম হবে এই জায়গাটায়। আর তারপরে এই যে অ্যাসাইনমেন্ট ওয়ান এর জায়গায় যদি অ্যাসাইনমেন্ট হয় তাহলে এটাই থাকবে। আর যদি ফাইনাল এক্সামিনেশন হয় তাহলে লিখতে হবে ফাইনাল এক্সামিনেশন অন। আর যদি টিউটোরিয়াল হয় তাহলে লিখতে হবে টিউটোরিয়াল এক্সামিনেশন অন। আর যদি মিড টার্ম এক্সামিনেশন হয় তাহলে লিখতে হবে মিড টার্ম এক্সামিনেশন অন। এখন লেখেন অন কিসের পরে পরীক্ষা হবে? জিওমেট্রি অফ 3 ডাইমেনশন। তো আপনার যদি কোর্স হয় ম্যাট্রিক্স এবং কমপ্লেক্স অ্যানালাইসিস, ম্যাট্রিক্স এবং কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সের নাম লিখবেন। যদি আপনি নিউমেরিক্যাল অ্যানালাইসিস হয় তাহলে নিউমেরিক্যাল অ্যানালাইসিস দেবে, যদি নিউমেরিক্যাল অ্যানালাইসিস ল্যাব হয় তাহলে নিউমেরিক্যাল অ্যানালাইসিস ল্যাব হবে। যদি এইটা হয় অন্য কোনো সাবজেক্টের নাম, অর্থাৎ আপনার যে কোর্সের নাম সেই কোর্সের নামটা এখানে লিখতে হবে। তারপরে লিখতে হবে কোর্স কোড, অর্থাৎ আপনার কোর্স কোড কত। যেমন এখানে জিওমেট্রি কোর্সের কোড হচ্ছে এমএস 1202। তো যে কোর্স হবে সেই কোর্সের কোড এখানে লিখতে হবে। তারপর যেটা লিখবেন দেখেন, এ পার্ট অফ বিএসসি অনার্স সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন। এখানে জুন না, এটা হবে আপনার মাসের নাম। ধরেন এখন সাপ্লিমেন্টারি এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষা হচ্ছে, এটি কোন মাসে হচ্ছে? অক্টোবর। তাহলে এখানে জুনের জায়গায় লিখতে হবে অক্টোবর। আর যদি আপনাদের ফাইনাল পরীক্ষা হয় তো ফাইনাল পরীক্ষাটা লিখতে হবে ডিসেম্বর 2020, যদি ডিসেম্বর মাসে হয়। যদি জানুয়ারিতে হয় তাহলে লিখতে হবে জানুয়ারি 2021। এরকম কিছু একটা লিখতে হবে। অর্থাৎ আপনার প্রশ্নে দেখবেন, আমি যখন যে প্রশ্নটা আপলোড দেবো সেই প্রশ্নে কিন্তু আপনাদের এই এই কথাটা লেখা থাকবে। অর্থাৎ এই যে এখানে যে কথাটা আমি এখানে বলছি সেই কথাটাই আপনাদের প্রশ্নে লেখা থাকবে। সেই প্রশ্ন থেকে আপনারা সরাসরি এখানে বসিয়ে দেবেন। এ পার্ট অফ বিএসসি অনার্স সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন। আপনি যদি ফোর্থ সেমিস্টার হয় তাহলে ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন হবে। আর যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় তো সেক্ষেত্রে লিখুন এ পার্ট অফ বিএসসি অনার্স সেকেন্ড সেমিস্টার ফাইনাল। এসব কিচ্ছু লিখতে হবে না, এখানে লিখবেন সেকেন্ড সেমিস্টার ফাইনালের জায়গায় লিখবেন সাপ্লিমেন্টারি এক্সামিনেশন। তাহলে কি লিখবেন? সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ক্ষেত্রে এ পার্ট অফ বিএসসি অনার্স সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অক্টোবর 2020। আর অবশ্যই আমি প্রশ্নে তো এই টাইটেলটা দিয়েই দেবো। তো প্রশ্নে যে টাইটেলটা দেওয়া থাকবে, আপনারা যারা বুদ্ধিমান হবেন, অবশ্য আমি এখানে বলেও দিচ্ছি যে প্রশ্ন থেকে যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এই যে এই জায়গাটায় লিখে দিতে, এ পার্ট অফ বিএসসি অনার্স, যা লেখা আছে প্রশ্নে তাই লিখে দেবেন। তারপরে রোল নাম্বার, আপনার রোল নাম্বার কত সেটা তো অবশ্যই লিখতে হবে। এটা না লিখলে আমি মার্কটা দেবো কাকে? দেখা যাচ্ছে আপনি যদি রোল নাম্বার না লেখেন তাহলে মার্কস তো দিতে পারবো না, ফলে আপনার পরীক্ষা কিন্তু সেই ফেল হয়ে যাবে। পরে দেখা যাবে যে পরবর্তীতে যে রেজাল্ট তৈরিতে আরো ঝামেলা হচ্ছে আপনাদের। মানে যার সাথে এরকম হবে তাকে অনেক দৌড়াদৌড়ি করে থাকতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই রোল নাম্বারটা লিখবেন, এটা কিন্তু মাস্ট, রোল নাম্বার লিখবেন অবশ্যই। তাহলে টাইটেল পেজে কি কি লিখবেন দেখেন। প্রথমে লিখবেন গণ বিশ্ববিদ্যালয়, তারপরে ডিপার্টমেন্ট অফ, আপনার ডিপার্টমেন্টের নাম। যদি অ্যাসাইনমেন্ট হয়
খালি লিখবেন অ্যাসাইনমেন্ট, আর যদি সাপ্লিমেন্টারি এক্সামিনেশন, ফাইনাল এক্সামিনেশন অর টিউটোরিয়াল এক্সামিনেশন অন, আপনার এখানে থাকবে কোর্স নেম, আর এখানে থাকবে আপনার কোর্স কোড। তারপরে দেখবেন এটা প্রশ্নে দেওয়া আছে, এই টাইটেলটা প্রশ্নে যে টাইটেল দেওয়া থাকবে সেই টাইটেলটা আপনি এখানে লিখে দেবেন, অর্থাৎ প্রশ্নের টাইটেলটা এখানে লিখতে হবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে। তারপরে লিখতে হবে রোল নাম্বার, অবশ্যই আপনার রোল নাম্বার লিখতে হবে। এখন টাইটেল পেজ লেখার পরে টাইটেল পেজের অংশটা কিন্তু ফাঁকা থাকবে, পরের পেজ থেকে আপনাদের লিখতে হবে। তবে অনেকেই দেখেছি যে পিডিএফ তৈরি করার সময় পিডিএফ এ টাইটেল পেজ তৈরি করে নেয়, মানে মোবাইলে সফটওয়্যার দিয়ে টাইটেল অ্যাপ্লিকেশন দিয়ে টাইটেল পেজ তৈরি করে নেয়। তো সেক্ষেত্রে যদি আপনার টাইটেল পেজ মোবাইলে বা কম্পিউটারে এভাবে তৈরি করে নেন, তাহলে তার খাতায় লিখে ছবি তোলার দরকার নেই। কিন্তু যারা মোবাইলে কিংবা কম্পিউটারে পিডিএফ টাইটেল পেজটা তৈরি করতে পারবেন না, তারা অবশ্যই খাতায় লিখে ছবিটা তুলবেন এবং ছবিটা তুলে প্রথমে দেবেন। আর প্রথমেই তো বলে দিলাম যে পরীক্ষা দেওয়ার পরে আপনারা অবশ্যই সেটা কি করবেন, ছবি তুলবেন, যে লিখলেন সেই লিখার ছবি তুলবেন। তো ছবি তোলার পরে কি করবেন, সেই ছবিগুলো থেকে পিডিএফ তৈরি করবেন। আর পিডিএফ তৈরির পরে যেটা করবেন, যে আমার যে ইমেল অ্যাড্রেস থাকবে, আমার সেই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করে দেবেন আমাকে। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাদের লেখা, লেখার পরে ছবি তোলা, তারপরে পিডিএফ তৈরি, তারপরে আমাকে ইমেল করে দেওয়া। তাহলে এইভাবে আপনারা, যে আমি টিউটোরিয়াল পরীক্ষা নেব বা মিড টার্ম পরীক্ষা নেব বা সাপ্লিমেন্টারি পরীক্ষা বা ফাইনাল এক্সামিনেশন যেটা নেব, সেটা এইভাবে করতে হবে। এখন অন্য টিচারদের ক্ষেত্রে কি করবেন সেটা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এভাবে পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে আর একটা কথা, হ্যাঁ, আপনারা যখন মেইল করবেন আমাকে পিডিএফটা, দেখা যাবে যে অনেক মেইল আসছে আমার কাছে। তো অনেক মেইল যখন আসবে, তখন আপনাদের যাতে আলাদাভাবে আপনাদের পিডিএফটা চিহ্নিত করতে পারি, সেক্ষেত্রে আপনারা পিডিএফ এ শুধু রোল নাম্বার লিখবেন। যে আপনি যখন একটা পিডিএফ ফাইল তৈরি করেন, তো সেই পিডিএফ ফাইলের তো একটা নাম থাকে, যেমন একটা ছবি, একটা ছবির যেমন একটা নাম থাকে, ক্যামেরায় একটা ছবি তুললে যেমন সেখানে ডেট টাইম দিয়ে একটা সিরিয়াল দিয়ে একটা নাম থাকে, ছবির নাম তৈরি হয়, যেমন একটা এই ফাইলের নামটা হবে আপনার রোল নাম্বার। দেখেন, আপনার রোল নাম্বার হবে ফাইল নেম। ঠিক আছে, এই যে আপনার রোল নাম্বারটা হবে আপনার ফাইল নেম, আমাকে যে পিডিএফ ফাইলটা মেইল করবেন সেই পিডিএফ ফাইলটাই আপনার রোল নাম্বার লিখবেন। অর্থাৎ রোল নাম্বারের বেশি কিন্তু কিচ্ছু লিখতে হবে না, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নাম, কিচ্ছু লিখতে হবে না, শুধু লিখতে হবে রোল নাম্বার। অর্থাৎ যে পিডিএফ ফাইলটা আমাকে ইমেল করবেন, সেখানে আপনার ফাইল নেমটা হবে রোল নাম্বার। যেমন আপনাদের এখানে বোঝার সুবিধার্থে দেখেন আমি দিয়ে রেখেছি, এই যে এইটা, যেমন আপনি এই পিডিএফটা তৈরি করছেন আপনার পরীক্ষার পরে, এই পিডিএফটা তৈরি করেছেন, এই পিডিএফ এর তো একটা নাম থাকবে, তো সেই নামটা হচ্ছে আপনি রিনেম করবেন। রিনেম করবেন কি দিয়ে, এই যে যেমন এখানে 676, যিনি এই পরীক্ষাটা দিয়েছিলেন তিনি তার পিডিএফ এ একটা তো নাম থাকে, সেই নামটা রিনেম করে তার রোল নাম্বার 676 লিখছে। তো আপনারাও যখন পিডিএফ তৈরি করবেন, সেই পিডিএফটা অবশ্যই রিনেম করবেন। রিনেম করবেন কি দিয়ে, যে আপনার রোল নাম্বার দিয়ে, এখানে যেমন 676 রোল নাম্বার, যে আপনি আপনার রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই পিডিএফটা আমাকে পাঠাতে হবে। নইলে আপনার যদি পিডিএফ এ যদি বিভিন্ন রকম নাম থাকে, তো সেই নাম থেকে কার পিডিএফ ফাইলটা কার, সেটা আমাকে বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো আপনার এখানে একটা কথা বলতে পারেন, স্যার আমি তো মেইল করে দেবো, তো মেইল থেকে তো বুঝতে পারবেন। হ্যাঁ, মেইল থেকে বুঝতে পারবো, মেইলটা কে করেছে তাকে বুঝতে পারবো। এখন অনেকে কিন্তু মেল করে যে যাদের মেল অ্যাড্রেস নেই, অন্যের মেল অ্যাড্রেস থেকে মেল করে। তো তখন আমি কি বুঝবো বলেন? তো তখন এখন বলতে পারেন যে স্যার টাইটেল পেজে তো আমার রোল নাম্বার দেওয়াই থাকবে। হ্যাঁ, টাইটেল পেজে তো রোল নাম্বার দিতেই হবে, টাইটেল পেজে রোল নাম্বার দিতেই হবে, এটা নিয়ম। যে আপনারা যখন পরীক্ষা দেন, পরীক্ষার খাতায়ও কিন্তু একটা টাইটেল পেজ, মানে উপরের দিকে প্রথম পেজের উপরের দিকে কিন্তু রোল নাম্বার, কোর্স, এগুলো সব লিখতে হয়। তো টাইটেল পেজটা তো দিতেই হবে। আর আমি যাতে সহজে বুঝতে পারি যে কে খাতা জমা দিল, অর্থাৎ আমাকে বারবার তো বের করে ওপেন করার সময় থাকবে না। যখন নাম্বার দিব তখন, যেমন দেখেন এখানে নাম্বার দিয়েছি, এই যে ইনার যে পরীক্ষার খাতা, সেই পরীক্ষার খাতায় আমি নাম্বার দিয়েছি 12.61, 15-র মধ্যে 12.61 পেয়েছে। তো এরকম যখন নাম্বার দেব বা নাম্বারিং করব, বা কে কে খাতা জমা দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা যখন দেখবো, তখন কিন্তু
আপনার ওই পিডিএফ ফাইল বারবার ওপেন করার সময় থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিডিএফ ফাইলের নামটা আপনাদের রোল নম্বর দিয়ে রিনেম করে নেবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই।